হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে সকালটা আমার অনেক সকাল থেকে শুরু হয়েছে, এই মোটামুটি 6টা নাগাদ বলতে পারো। জীবনে অনেক কিছুই আমাদেরকে সময়ের সাথে সাথে শিখে নিতে হয়। এই যেমন ধরো, আমি কোনোদিনও রান্না বান্না কিছুই পারতাম না। ওই কথাই আছে না, যে রাধে সে চুলো বাঁধে। আজ আমি তেমনটা হয়ে গেছি। কোনো কিছুই আমাকে আজ হারিয়ে ফেলতে পারবে না, হার মানাতে পারবে না। আমি সব কিছু পারি। আমি নিজে হাতে 1 জন থেকে 100 জনেই রান্না করতে পারি। আমি পারি না এমন আর কিছুই নেই। বিয়ের আগে যখন কোনো কাজই করতাম না, বসে বসে শুধু খাটে বসে বসে শুধু খেতাম, তখন বাবা বলতেন মাকে যে তোমার মেয়েকে কি আলমারিতে তুলে রাখবে শ্বশুরবাড়িতে গিয়ে, এখন থেকেই কাজ করতে শেখাও। তখন মা একটা কথাই বলতো, ওর জীবনে সবথেকে বড় কাজ হচ্ছে পড়াশোনা। ও ভালো করে পড়াশোনা করুক, এটাই আমার লক্ষ্য। কাজ তো আমি নিজেই করতে পারবো। কিন্তু আজ আমি নিজে নিজে ভাবি, যখন বাবা আসে নিজে নিজে হাতে রান্না করে খাওয়াই, চা করে দিই, সবজি বানিয়ে দিই, তখন বাবাও হয়তো মনে মনে ভাবে যে আমার সেই মেয়েটি, যেই মেয়েটি বাড়ির কোনো কাজটাই করতো না, সেই মেয়ে আজ সব কাজ করতে পারে। বাবার মনে খুব কষ্ট হয় তখন, হয়তো বাবা হয়তো প্রকাশ করে না। আজ আমি সত্যিই সব করতে পারি। একটা সময় আমি আলু ভাজতে গিয়ে কতবার যে পুড়িয়ে দিয়েছি। শখে বানাতে গিয়েছিলাম, মা কখনো জোর করে রান্নাঘরে ঢুকতেই দেয়নি। আর 5টা মায়ের মতো আমার মা ছিল না। আমার মা আমাকে সব কাজ করতে কোনোদিনই দিত না। হ্যাঁ, আমি নিজে ইচ্ছেকৃত যদি কোনোদিনও করতাম তাহলে করতাম। হ্যাঁ, বাবা অনেকবার চা করতে বলেছেন, বহুবার বলেছেন। সেই চায়ে হয়তো কখনো চিনি এত বেশি হয়ে গেছে যে খাওয়াই যেত না। সেটা চিনি দিয়ে চা হয়েছে নাকি শরবত জল দিয়ে, সেটাই বোঝা যেত না। আবার কখনো কখনো চা পাতার পরিমাণ এত বেশি হতো যে তিক্ত চা কেউই খেতে পারতো না। মেয়েদেরকে হাতে ধরে কোনো কিছুই শেখাতে হয় না। সময়, পরিস্থিতি এবং শ্বশুর বাড়ি নামক জিনিসটা সব কিছু শিখিয়ে দেয়। সেটা আমার মায়ের ক্ষেত্রে হোক বা আমার শাশুড়ি মার ক্ষেত্রে, প্রতিটা মেয়েকেই শ্বশুর বাড়িতে কাজ করতে হয়। কাউকে একটু বেশি করতে হয়, কাউকে বা একটু কম, কিন্তু কাজ তো সবাইকেই করতে হয়। কোনো মেয়ে বা কোনো পুরুষ তারা বসে বসে খেতে পারে না কখনোই। কাউকে চাকরিজীবী হিসেবে কাজ করতে হয়, কাউকে হাউস ওয়াইফ হিসেবে কাজ করতে হয়, কিন্তু কাজ তো সবাইকেই করতে হয়। জীবনটা যেন ঘড়ির কাঁটার মতো পরিবর্তন হয়ে যাচ্ছে। যেই মেয়েটা আমি মেয়ে হিসেবে ছিলাম, সেই মেয়েটা এখন কারো বাড়ির বউ, কারো মা হয়ে অনেক দায়িত্ব বেড়ে গেছে। দায়িত্ব কর্তব্যের পরিমাণটা এত বেশি যে বলেই বোঝাতে পারবো না। মাঝে মাঝে অনেক ইমোশন হয়ে পড়ি আমি মানুষটা একটু আলাদা, ওই 5 জনের মতো নয়। আমার থিঙ্কিং, আমার ফিলিংস সব কিছুটাই অন্যরকম। আমি আমার সন্তানকে নিয়ে কখনোই অন্য রকমভাবে ভাবতে চেয়েছি। আমি তাকে কখনো সংসারের কাজে ইনভলভ করব না। আমার যতটুকু ক্ষমতা শক্তি থাকবে ততটুকু দিয়ে নিজেই সমস্ত বাড়ির কাজটা করব। আমি এটাই চাই। আমার সন্তানের একটাই কাজ থাকবে, মানুষের মতো মানুষ হওয়া। শুধু মানুষের মতো মানুষ হওয়া নয়, 5টা মানুষের পাশে দাঁড়ানো। মানুষের মতো মানুষ তো সবাই হতে পারে। কর্মজীবনে হয়তো অনেক চাকরি বাকরি অনেক কিছু করতে পারে সে, কিন্তু একজন ভালো মনের মানুষ হতে গেলে ভালো শিক্ষার প্রচণ্ড পরিমাণে দরকার। উচ্চশিক্ষিত থাকলে যে সে ভালো মনের মানুষ কখনোই নয়। সবাইকে এখন রান্না করে খাওয়ানো থেকে তাদের খেয়াল রাখা সবটাই আমার অভ্যেসের হয়ে গেছে এবং দায়িত্বের মধ্যেই পড়ে গেছে। বাড়ির একমাত্র বউ হলে যেমনটা আর কি হয়, আবার বাড়ির বড় মেয়ে হলেও যেমনটা আর কি হয়। আমি আমার মাকে হয়তো গিয়ে কখনো হেল্প করি না, বা তাকে হেল্প করতেও পারি না। তার হয়তো মনে মনে অনেক অবজেকশন থাকতেই পারে, কিন্তু আমি চেষ্টা করি অন্যভাবে তাকে সাহায্য করার। আমি চাই আমার শেষ বয়সে আমি আমার মাকে এবং আমার শাশুড়ি মাকে দুজনকেই যেন ভালো রাখতে পারি। আমার লাইফে চাওয়াটা একটু আলাদা। বলেছিলাম না, আমি ভাবনা চিন্তা একটু আলাদা ভাবি। শাশুড়ি মা আর নিজের মায়ের মধ্যে কখনোই আমি তফাৎ করি না। আমি দুজনকে সেম প্রাধান্যই দিই। কিন্তু হ্যাঁ, শাশুড়ি মাকে কিছু বলতে গেলে 10 বার ভাবি। নিজের মাকে তো যাতাই বলি, কখনো ভাবি না যে তার কষ্ট হবে কিনা, কারণ সে জানে আমি কেমন মনের মানুষ। তাই তাকে এক্সপ্লেন করে বোঝানোর আমার কোনোই প্রয়োজন হয় না। শাশুড়ি মায়ের একটু কষ্ট হলেই বারবার গিয়ে জিজ্ঞেস করি, কিছু লাগবে, কিছু করে দিব।
তুমি বসো না একটু। কিন্তু নিজে মাঝে মাঝে তোমাদের সাথে আমি আমার ব্লগে আমার মনের কথাগুলো শেয়ার করব। অনেক কথাই যা আমার পরিবারকে বলতে পারি না, যা আমার আত্মীয় স্বজনদেরকে বলতে পারি না, যা হয়তো কারোর সাথেই শেয়ার করতে পারি না, সেই কথাগুলোই আমি তুলে ধরবো আমার মনের প্রকাশ্যে আমার ভিডিওর মাধ্যমে। জানি না তোমাদের কেমন লাগবে, চেষ্টা করব হয়তো তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগার মতোই ভিডিও করার চেষ্টা করব। কেমন লাগলো পুরো ব্লগটা অবশ্যই জানাতে ভুলো না। জানি অনেক দিন পরে করছি, একটু একটু তো ভুল হচ্ছেই, তো সবাই জানিও। বাই বাই।